রাত যখন ৩টা বাজে তখন আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যখন কি কম্প? দুইবার ওই বিল্ডিংটা খালি একটু কাঁপে উঠছে, দুইবার। প্রথমবার একটু আসতে, পর একটু জোরে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি। একে ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে না বলে। 5 তলা বিল্ডিং বাড়ি, 4 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তার মানে গায়ে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। তখন রাত বাজে 9টা। যখন কয়টা? একেবারে এইরকম অহংকারী কথা, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয় বেটা ঘুমাইছে। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ ঘুমের আগে যারা ইমানদার তারা একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আর এই বেটা কি দোয়া পড়ে ঘুমালো? আল্লাহ বলতেছে, দেখা যাক। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে নামাইকে। এখন কথা ঠিক কিনা? একই অবস্থা। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যখন কি কম্প? দুইবার ওই বিল্ডিংটা খালি একটু কাঁপে উঠছে, দুইবার। প্রথমবার একটু আসতে, পর একটু জোরে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি। একে ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে না বলে। আপনারা বলেন তো, বর্তমানে হাসিনা ক্ষমতার থেকে যে নেমে গেছে, এটা কি কাপড় পরে আনা ন্যাংটা হয়ে? আল্লাহর নবীকে নবী হিসাবে আমাদের গ্রহণ করতে অসুবিধা নাই, কিন্তু নেতা হিসাবে সমস্যা। এই 90-92 ভাগ মুসলমান বাংলাদেশে আমরা শুধু নবীকে নবীর জায়গায় রাখি, আর সাধারণ একজন মানুষকে নেতা হিসাবে তার পিছনে চামচা হয়ে ঘুরি। জোরে কোন কথা ঠিক কিনা? এবারের খবর কি? সবগুলো চামচা থুয়া পুলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা এমপিও পর্যন্ত নাই। যাদের পিছনে ঘুরঘুর করলেন, আমার নেতা তোমার নেতা বলে যাকে স্লোগান দিয়ে একেবারে গলা ফাটাইলেন, আজকে সেই নেতা নেত্রী কোথায় গেল? আর যাকে আমরা নেতা হিসেবে বিশ্বাস করি, মানি, তিনি কোনো সময় আমাদেরকে ভুলে যাবেন না। এমনকি লাইলাতুল মেরাজে আমাদের নেতা নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, আছে না নাই? কি শর্ত? ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি খামাখা দুনিয়াতে আবার কেন যাবেন? যে বছর রাসূল মেরাজ করেছিলেন, ওই বছর আল্লাহ নবীর জীবনে 3টা কষ্ট। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। তার কিছুদিন পরে দরদের বিবি খাদিজা মারা গেলেন। তার কিছুদিন পরে নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। তার মাত্র 1 মাস 15 দিন পরে আল্লাহ আমাদের নবীকে আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে কি প্রমাণ হলো? যে কষ্টের পরে স্বস্তি, কষ্টের পরে শান্তি, আছে না নাই? 15.5 বছর বাঙালিরা যে কষ্ট করছে, মোটামুটি এখন একটু শান্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, একটু চাপাচাপি করে বসতে বলেন। আমার মা বোনদের বলতেছি, মা আপনারা যারা জায়গা পাচ্ছেন না, যেখানে ফাঁক দেখেন সেইখানে গিয়ে বসেন, একটু চেপে চেপে বসেন। মহিলাদেরকে রাস্তায় বেড়ানো যাবে না, বাইরে থাকাও যাবে না, কারণ পর্দার মধ্যে ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? পুরুষ মানুষ তাও বাইরে ঘুরতে পারে, কিন্তু মেয়ে মানুষের তো বাইরে ঘোরার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা, এই কারণে আপনারা ভিতরেই ঢোকেন, যেভাবেই হোক ভিতরে আপনারা চাপাচাপি করে বসেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না।
এই সুযোগটা আপনি গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল সোম করছে, আমি নবীর পক্ষে কথা বললাম আর নবী এত রাগ করলো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। কার জন্যে? আমাদের জন্যে। আমাকে আল্লাহ যদি বলতো জান্নাতে থাকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমাকে আল্লাহ বলেছেন জান্নাত দেখেন, আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, কোন নেতার পিছনে জীবন নষ্ট করবেন? কোন নেতা? আরে বাদ দেন, তওবা করেন, ফিরে আসেন। জীবিত অবস্থায় ফিরে আসার একটা সুযোগ আছে না নাই? আমার এলাকার কিছু আওয়ামী লীগ আমাকে বলে, হুজুর আমাকে সব নেতা পলে গেল, তা আমরা এখন কি করব? আমি বললাম, তওবা করো, তওবা করো, ফিরে আসো। কোরআনের দল তোমাদের জন্য দরজা খুলে রাখছে। জোরে ঘর কথা ঠিক কিনা? ওরা চিন্তাত পড়ে গেছে, বিএনপির কাছে গেলে তো দিবি পিটন, কিন্তু আমরা যারা আল্লাহর দল করি আমরা তো পিটাপিটির দল না। আমাদের আমির বলে দিয়েছে, সব শত্রুতা ভুলে গিয়ে আমরা ভাই ভাই হয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। জোরে ঘর কথা ঠিক কিনা? তো ফিরে আসার তো একটা সুযোগ আছে, এর নাম হলো তওবা করা। জোরে কেন? এর নাম কি করা? সাধারণ মানুষের যারা দল করেছো, আল্লাহর দল বাদ দিয়ে মানুষের দল, তাদেরকে বলতেছি এখনো সুযোগ আছে, ফিরে আসো। ফিরে আসার সুযোগ আছে না নাই? এই সুযোগে আমরা সকলে জবান খুলে একটা স্লোগান দেব। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। এই ছেলেরা গলা ছাড়ে দিয়ে বলা লাগবে, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, ভাগ্য করে এমন একজন নবী নেতা আমরা পেয়েছি। এই কারণে খুশি কম না বেশি? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে পবিত্র কোরআন। যে কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো গোঁজামিল, কোনো ধোকা এই সাইড থেকে নাই শব্দ উঠতেছে না। তার মানে কি এর মধ্যে সন্দেহ আছে? গোঁজামিল, ধোকা? বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হওয়ার পরে যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোকা, গোঁজামিল। বর্তমান বাংলাদেশ যে সংবিধানের আলোকে চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোকা। তাহলে যেইগুলোর মধ্যে সন্দেহ আছে, ধোকা আছে, গোঁজামিল আছে, এইগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যার মধ্যে সন্দেহ নাই, গোঁজামিল নাই, সন্দেহ নাই, সেই কোরআন নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। হাত নামান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। ওরা অনেকেই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না যে একটা মাওলানা মানুষ কত দূর যাবি, এরা মসজিদে যাবি, নামাজ পড়াবি, দোয়া দরুদ পড়বি, এরকে কামই তো এইটা। কিন্তু আগামীতে মোল্লারা আর মসজিদে থাকবে না, মোল্লারা কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায়। জোরে কোন ঠিক কি না? এই দিকে লক্ষ্য রেখে সূরা মুলকের দুটো আয়াত আজকে আপনাদের সামনে তাফসীর করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিং বাড়ি, 4 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে, তার মানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। তখন রাত বাজে 9টা। ধরে কোন কয়টা? একেবারে এইরকম অহংকারী কথা, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই কয় বেটা ঘুমাইছে। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ, ঘুমের আগে যারা ইমানদার তারা একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা
আমুতু আহিয়া, ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আর এই বেটা কি দোয়া পড়ে ঘুমালো? আল্লাহ বলতেছে দেখা যাক, এ দেশ আমার বাপের, এ দেশ আমার 41 সালের আগে নামাইকে। এখন কথা ঠিক কিনা? একই অবস্থা। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যখন কি কম্প? 2বার ওই বিল্ডিংটা খালি একটু কাঁপে উঠছে, 2বার। প্রথমবার একটু আসতে, পর একটু জোরে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে না বলে। আপনারা বলেন তো, বর্তমানে হাসিনা ক্ষমতার থেকে যে নেমে গেছে, এটা কি কাপড় পরে আনা ন্যাংটা হইয়া? ন্যাংটা বোঝেন আপনারা? হায় হায়, এর আগে এরশাদ চাচা ক্ষমতার থেকে নামছে, তাও কাপড় ছিল। যেরকম ঠিক কিনা? বেগম জিয়া ক্ষমতা গেছিল, তারপরে কাপড় ছিল, কিন্তু হাসিনা এমন ভাবে গেল, হায় হায়, কাপড়ে চুপড়ে শেষ। যেরকম ঠিক কিনা? এখন আমার সঙ্গে সকলে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যার ক্ষমতা তার দল আমরা করি। যেরকম ঠিক কিনা? কেউ যদি বলে আমাকে চিনিস, আমি আওয়ামী লীগ। কেউ যদি বলে আমাকে চিনিস, আমি বিএনপি। কেউ যদি বলে আমার চিনিস, আমি জাতীয় পার্টি। আমরা বলবো আমার চেনা লাগবে না, আমরা আল্লাহকে চিনে, আমরা আল্লাহর দলের ছাত্র। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ আমার আল্লাহ তুই আমি আল্লাহ না, আমার আল্লাহ হলো সমস্ত বিষয়ের উপরে এক